এটা পোকা, এটা খাওয়া যাবে না, এটা তুলেই বা কি করবে, রেখেই বা কি করবো, ফেলে দাও তুলে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। এখন অনেক সকালই আছে, তো উঠেছি কিছুক্ষণ আগে, এখন বাজে হচ্ছে 8:10। তো উঠেছি প্রায় আধ ঘন্টা না হলেও 20 মিনিট মতো আগেই উঠেছি। তো বাইরে বসেছিলাম, একটু গল্প করছিল সবাই, শুনছিলাম। আমি আর কি গল্প করব। তো এখন যাই বাইরের দিকে, একটু ব্রাশ করব, ফ্রেশ হব, তারপর দেখি সকালের ব্রেকফাস্ট কি করা যায়। তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। তো দেখি মা কি করছে। কি করছো? কাজ করছি, বাসন টাসন মাজছি। কলপারে রোদ্দুর এসে গেছে, থাকা যাচ্ছে না, এখন এখান থেকে যাব। কলপারটা এসে একটা যদি চট টাঙিয়ে দেয় এই জায়গা দিয়ে, তাহলে কিন্তু থামা থাকে। হ্যাঁ, ছাদের ওই জায়গাটা দিয়ে করে এই এখানে টাইম কলটায় জল আসলেও রোদ্দুর, এখানেও রোদ্দুর। যাই নিম পাতাটা ছেঁচে নি। দেখো আম পাড়তে এসেছে, কিন্তু লগা কই? বড় লগা ভয় লাগা ছাদে, এই এখানে রয়েছে আম, ওই আম। ওই যে আম। বড় লাগা ছাদে। বেগুন তুলে নিয়ে আসে, বেগুনগুলো তো ইয়ে হয়ে গেছে, পেকে যাচ্ছে। ওই যে একটা বড় রয়েছে যে, দেখো ওই যে, এই যে এগুলো ছোট, এখনো বড় হবে। ও ওই যে আর একটা কি জানি আরো বড় হবে না কি, এগুলো কত বড় বড়ই তো দেখা যাচ্ছে। এই যে এই বেগুনটা তো অনেকটাই বড় লাগছে, জানি না। যে আসছে বেগুন তুলতে। এই যে এইখানে একটা রয়েছে, এটা বড় হয়নি, আরো বড় হবে। ওইটা কালকে তুলবেন, এটা দেখে গেছি, আমি কচি আছে, এখন তো লাগবে না। তারপর ওইদিকেও এরকম ধরনেরই রয়েছে একটা, মানে এই যে তিনটে তুলেছি। এটার থেকে তো ওইটা বড়, তাই জন্যই শক্ত বললাম। দেখে তুলতে হয়, শক্ত হয়ে গেলে গা নরম থাকলে থাকে। এখন বেগুনেরও ভালো দাম। এই দেখো এখানে এটা মনে হয় ছোট নিচে। এটা পোকা, এটা খাওয়া যাবে না, এটা তুলেই বা কি করে, রেখেই বা কি করবা, ফেলে দাও তুলে। গাছে থাকলে তো আরো অন্যটাই পোকা ছড়াবে, পাতাগুলোই পোকা পোকা। এই মা ডাল সমেত তুলে নিয়েছে। ডাল সমেত তোলা। ওই যে দেখো আম পাড়তে উঠেছে। এখানে তো এই বাগান, এখানে তো বাগান, একটা কাঠি মাটি নিয়ে আসিনি। ওই যে এই যে, হ্যাঁ এই দেখো আম লাল লাল হয়ে এসেছে, পেকে যাবে না কি, রোদ্দুরে লাল কি জানি। আমাদের মাথার উপর ফেলো না কিন্তু। হ্যাঁ ওই ছোটটা পরে ফেলো। এই রাস্তার পরে অনেক আম হয়েছে, এই পড়ে যাবি রূপম, দেখিস। দেখো পুকুর। হ্যাঁ আর রূপম এসেছে, রূপম কিছু বলো। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই এখন কি করছেন? আপনারা দেখবেন, আর কিছু মনে আসছে না, তাই পরে আবার বলবে, তাই পরে না? আবার বলবো। আপনারা সবাই কেমন আছেন? আম পালা হচ্ছে, এখন আম পালা হচ্ছে। ওই যে সুমি দিদি এবং জেঠি আসে, আর যে জ্যাঠা, ওই যে আম আম
মোবাইল ধর, মোবাইল ধর। এটা মার ফোন, কি করছো? এই মায়ের আম করছে কেন? হ্যাঁ, তোমরা তো দেখলেই গাছ থেকে আম পাড়া হলো। আমগুলো এই যে সাইজ ভালো বড় বড়, ফেটে গেছে। এগুলো দেখি কেটে দিই, আচার করা যায় নাকি দেখি। লাল হয়ে গেছে ভেতরে, বড় বড় তো ডেসে গিয়েছে, লাল লাল হয়ে গেছে। তাই এবার তোর আচার করিনি, দেখি আচার করা যায় নাকি। করবো করে আর করা হয়নি। না, প্রত্যেকবারই করি আমের আচার, আচার এখনো করা হয়নি। খোসা একটু পাতলা করে ফেলছি, আচার করবো তো, পুরো করে খোসা ফেলে লাভ নেই। অনেকে তো আচারের সময় আচারে খোসাই রেখে খোসা দেয়। রেখেই করে। আটি দেওয়া যাবে না, আটি বিশাল শক্ত হয়ে গেছে, দেখি কাটা যাবে না, না হবে না। তা দিও না, আর শক্ত হলে কাটতে না পারলে হাত মাত কেটে যাবে। আটি তো একদম পাতলা। আটি পাতলা, শ্বাস বিশাল শ্বাস। এতে ছোট করে তো দিচ্ছি, লম্বা করে দিলেই তো ভালো লাগে। হ্যাঁ, বড় বড় দিতে পারতে। কিন্তু বড়ই দিই, এমনিও তো ঘেটে যাবে না। 5 দিন দিয়ে নিলাম, ঘাটা গুটো হয়, খাই নিবার কি করবো। এবারে করিনি এই কয়দিন, তার আজকে তো পারলাম। না, এখন আপাতত যাচ্ছি না, দেখছি 2 দিন আরো যাক। কি রান্না হবে আজকে? আজকে আলু পটল দিয়ে মাছ হবে, আর আমের চাটনি করব, আর হলো উচ্ছে আলু টালু দিয়ে চচ্চড়ি হবে। এই কত, আর একটু বেশি রান্না করে খাবে কে? নাই ভাবছিলাম ডাল রান্না করব, কিন্তু করব না, ডাল খাওয়ার লোক নেই। কয়েক বছর পরে এই কুলফি খাচ্ছি। আগে তো রাস্তা দিয়ে যেত, খাওয়া হতো। এখন দোকানে গেলে আইসক্রিম পাওয়া যায় নানা ধরনের, কিন্তু এই কুলফি পাওয়া যায় না। আজকে গেলেও সামনে দিয়ে, আর আমাদের ওইদিকেও তো, ওইখানে মধ্যম গ্রামেও তো পাওয়া যায় না, এইখানে পেলাম। কিন্তু আগের মতো তো স্বাদ নেই, কেমন জলা জলা ভাব। আগে একজনের কাছে এক এক রকম লাগে। আগে খুব টেস্ট লাগতো, কেমন দুধ দুধ লাগতো। বেশি ভালো না খেতে, এলাচ দিয়েছে সেটাই গন্ধ। ভীষণ গরম পড়েছে আজকে, প্রায় 2:30 বাজে, এখন খাবো। তো আজকে দুপুরের মেনু এই যে মাছের ঝোল দেখাচ্ছে, ফোনের মধ্যে কেমন কালচে কালচে লাগছে। তা আলু পটল দিয়ে মাছের ঝোল, এই যে ভাত দিয়ে দিয়েছে। আর কি জানি আছে, আমের চাটনি। আমের চাটনি, নিম বেগুন আমি খাবো না। এই যে বাবা খাইতেছে। তুমি কখন খাবা? তেল কমে রান্না। আমি কখন খাবা, মানে তুমি কখন খাবা? আমি হ্যাঁ, ওদিকে গুছাই গাছাই নিয়ে আসি, খাবো একটু পরে। তো আমি এই যে খেতে বসে যাই। এদিকে একটু ঝোল নিয়ে নিই, পাতলা পাতলা ঝোল, আমার জন্য এই ঠিক আছে। এ অনেকগুলো ভাত দিয়েছো তো আজকে। ওইটুকু চাটনি দিয়ে খাবো আমি। আবার আমের চাটনি দিয়ে, মানে যে কোনো পাতলা পাতলা চাটনি হলে ভাত দিয়ে খাই। ভীষণ গরম। এই যে রেডি হয়ে গেছি, এখন যাব বাড়ি, মধ্যম গ্রামের বাড়ি যাব, লোকের বাড়ি যারে বলে আর কি। তো তারপরে আসবো আবার। এই যে গাছ থেকে এত ভারী বলে দুটো আমি পেরেছে, মানে পেরেছে অনেকগুলো, আমি দুটোই নেব।
আর নেব না, তো এখন মাপতে যাচ্ছি জ্যাঠাদের পাল্লায় কতটুকু হয়। এমনি অনেক বড় বড় তো, তাই মেপে দেখব। তখন টাইম হয়েছিল প্রায় 4:30 মতো। তো আমার যেহেতু 5:30টায় ট্রেন, 5:28 ট্রেন, একটা অটোকে দাঁড় করিয়েছিল মা, সেখানে তাড়াতাড়ি করে উঠে চলে গেছিলাম, তাই আর তোমাদের সঙ্গে বেরোনোটা শেয়ার করতে পারিনি। তো এই যে দেখো অটো থেকে নেমে ওই যে ওভারব্রিজ দিয়ে টিকিট কাউন্টারের ওখানে যাচ্ছিলাম। আর প্রত্যেকটা স্টেশনেই মনে হচ্ছে যেন ট্রেন দাঁড়িয়ে আছে। তো এগুলো তো মাল ট্রেন, আর ওই যে প্যাসেঞ্জার ট্রেনও ছিল। তো ওখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর সেদিন ভোটের পরের দিন ছিল 14ই মে, মঙ্গলবার। তো সেদিনও ভালোই ভিড় ছিল ট্রেনগুলোতে, আর টিকিটের লাইনে কি আর বলবো। আর 2 মিনিটের জন্য আমি জায়গা পেয়েছিলাম বসতে। রানাঘাট লোকালে গিয়ে পৌঁছেছি অনেকটা আগে, তারপরেও কিন্তু আমি জায়গা পেতাম না যদি আর 2 মিনিট লেট করতাম। তো যাই হোক, এই যে দেখো সোদপুর ঢুকছে, নামার আগে মানে ট্রেনের অবস্থাটা দেখাচ্ছিলাম। এখন তো নর্মাল, সব লোকজন নেমেই গেছে, বেশি লোকজন কেউ নেই। তো তারপর আমার বর এসেছিল